পাকিস্তানি পোশাকটা বিক্রি করেন? পাকিস্তান এই যে লিখছেন এখানে, স্যার দিল্লি বুটিক্স। হ্যাঁ না এগুলো আমাদের না, এটা হচ্ছে আপনার অনলাইনে কিছু প্রোডাক্ট, যেহেতু অনলাইনের প্রোডাক্টটা হচ্ছে একটু দেখতে হবে মানে তো আপনার পাকিস্তানি আছে? না কিছুই নেই স্যার। এগুলো লিখছেন কেন? এই যে বিক্রি তো দেখা যাচ্ছে। স্যার কাস্টমারকে বলি আমারটা সবচেয়ে সুন্দর সৌদি আরব। না না, এটা মিথ্যা কথা বলা যাবে? আপনার তো পাকিস্তানি না বলে না, বিক্রি এটা করা করছেন। যাবে না তো। আমরা তো এটাই জিজ্ঞেস করছি আপনাকে, মিথ্যা কথা, মিথ্যা ডিক্লারেশন দেন কেন? কাস্টমার বলতেছে এটা কোনগুলা পাকিস্তানি কোনগুলা? স্যার আমার কাছে পাকিস্তান কিছু তো লিখলেন কেন? এটা লিখলেন কেন? আচ্ছা, তো 22-23 সালে, এখন চলে 26 সাল। তো 3 বছর আগে একটা প্রোডাক্ট আপনি এখন বিক্রি করছেন, এটা তো টেম্পারও ভালো থাকবে না। টেম্পার ভালো আছে। হ্যাঁ, এটা কিভাবে বুঝলেন যে টেম্পার ভালো আছে? অরিজিন কার্ডের নাম লিখে দেন। যখন প্রাইস ইয়ে করে মারা হবে, তখন আপনার ইন্ডিয়া লেখা আছে। না, এখানে আপনি লিখে দিতে হবে, নাহলে মানুষ বুঝতে পারবে ইন্ডিয়া। মানে এটা রিড করলে ইন্ডিয়ান লেখা আছে। হ্যাঁ, না, এটা রিড করলে ইন্ডিয়া লেখা আছে। পরে রিড করেন। এটা তো আমাদের ভাষা। আচ্ছা, এটা কি আপনি ইন্ডিয়া থেকে আপনারা আনসি করছেন? হ্যাঁ, আমরা তার মাধ্যমে দিচ্ছি। তার মাধ্যমে। আমাদের এই যে ইটালিয়ান লিখে তাহলে আমাকে ডকুমেন্ট দেখান। আপনি যে আমদানি করেন, আমাকে ডকুমেন্টস দেখান ইন্ডিয়া। তাহলে তো এটা আপনি প্রতারণা করছেন। বাংলাদেশের একটা পণ্যকে আপনি ইন্ডিয়ান বলে বিক্রি করছেন। আর ইন্ডিয়ান থাকলে আমরা এর আগে স্পষ্ট বলে দিচ্ছি, আপনি যদি ইন্ডিয়ান হতে পারে, পাকিস্তান হতে পারে, তাহলে আপনি অরিজিন লিখে দেন, মেড ইন ইন্ডিয়ান, মেড ইন পাকিস্তান লিখে দেন। আপনি বলছিও না যে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট বা এটা পাকিস্তানি। আমি বললাম আপনার যারা বিক্রয় কর্মীরা আমার কাছে বের করে দিয়েছে, এটা ইন্ডিয়ান। এটা আপনার ইন্ডিয়ান লেখা আর কাঠগুলো আমাদের। কোথায় ইন্ডিয়া লেখা? এটা ইকোন আপনার মানে ওখানে কোম্পানি। আমি বলি এই ট্যাগটা নকল তৈরি করতে পারে, ইজিলি তৈরি করতে পারে। এখানে কি লেখা আছে ইন্ডিয়ান? আর ইন্ডিয়ান হলে তো নিষেধ না। আপনি ইন্ডিয়ান হলে আমাকে ডকুমেন্ট দেখান ইন্ডিয়া থেকে আসছে কিনা। কথা ক্লিয়ার? এখানে তো কোনো ইয়ে নাই আপনার, এখানে তো দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণে নেই। আর কতগুলো আছে? কোনটা আছে কিনা? শুধু ওই রোটে শেষে কয়েকটা প্রোডাক্ট যেগুলো তারা জানেন এটা ইন্ডিয়ান। আপনি 8-9-10 হাজার টাকা করে প্রাইস নিচ্ছেন। এখন আপনার যদি ইম্পোর্ট প্রাইস বেশি, আপনাকে নিতে হবে, কিছু করার নেই। তো প্রাইস নিয়ে আমার কথা না, আমার কথা হলো ওটা ইন্ডিয়ান যদি পণ্য হয়, ইন্ডিয়ান বলে বিক্রি করবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ বলে বিক্রি করতে হবে। যারা জিজ্ঞেস ঠিক করে আছে, এটা নতুন কিছু না, এটা আপনাদের সবসময় বলে আসছি। আপনাদের সাথে আমরা এই যে রমজান শুরু হওয়ার আগে আমরা আপনাদের সাথে সভা করেছি। স্পষ্ট ডিক্লারেশন হলো, আপনি যদি বিদেশি পণ্য হয়, আপনি বিদেশি পণ্যের আমদানির ডকুমেন্টস রাখবেন। জি এবং আপনার পোশাকে স্পষ্টভাবে উল্লেখ করে দিবেন এটা মেড ইন ইন্ডিয়ান বা মেড ইন পাকিস্তান। ঠিক আছে? এখন আপনি বাংলাদেশে তৈরি হয়ে একটা পণ্যকে আপনি যে ইন্ডিয়ান ট্যাগ লাগাই দিলেন, এখানে ইন্ডিয়ান ট্যাগ দিয়ে আপনি ইন্ডিয়ান বলে চালাবেন। এটা তো প্রতারণা। এরকম আমরা করছি রোজা না, আসলে কারণ কাজ আমরা কোনো ট্যাগ লাগাচ্ছি না। আচ্ছা, ট্যাগ লাগান না, আমাদের তাহলে আমাকে product এটা এটা ওইভাবেই দেন, লেগেই তাহলে আছে। ডকুমেন্টস দেন আপনি। অবশ্যই দেখেন। দেন একটা সর্বশেষ আমরা ডকুমেন্টস দেন, ইন্ডিয়া থেকে আমদানি 2022 ডকুমেন্টস ছিল। ওই সময়কার প্রোডাক্ট তো আপনি ডকুমেন্টগুলো 22-23 সালে এটার প্রাইস কত ছিল? সেমই ছিল। আচ্ছা, তো 22-23 সালে, বাড়ে এখন চলে 26 সাল। তো 3 বছর আগে একটা প্রোডাক্ট আপনি এখন বিক্রি করছেন, এটা তো টেম্পারও ভালো থাকবে না। টেম্পার ভালো আছে। হ্যাঁ, এটা কিভাবে বুঝলেন যে টেম্পার ভালো আছে? ঠিক আছে, পাকিস্তান ইন্ডিয়ান বের করে, এটার দাম কত? 7,000 টাকা। দেখি পাকিস্তান কি? এটার প্রাইসটা সবচেয়ে দামি এটা কত প্রাইস? দামিগুলো বেশি দাম। এটা 8,000। এটা কি আপনারা দেন? এদিকে আসেন, আমি বলি। এই যে এই ট্যাগটা তো আপনাদের দেওয়া, তাই না? জি জি। আপনারা দেন। তো প্রাইস কিভাবে নির্ধারণ করলেন? আমাদের অফিসের লোক আছে তারা ওখান থেকে। অফিস কোথায়? এই যে আমাদের আছে। এগুলো কোথায়? এখানে? ইন্ডিয়ান না? কোনটা? না, এটা পাকিস্তান। পাকিস্তানি এতে এখানে কি লেখা? ওখানে আমাদের স্টেট। এটা আমাদের বাংলাদেশ। এখানে না, আমি বলি এটা কি লেখা? আপনি বলেন, জোরে বলেন। এটা আমাদের না। আপনাদেরই তো কার্ড, আমি কি এফসি কার্ড, আপনার তো কার্ড। আর মেড ইন ইন্ডিয়া কোথায় লেখা আছে? এটা তো স্যার ইন্ডিয়ান হলো এটা। এটা কার্ডের ভিতরে ইন্ডিয়ান লেখা। আমাদের পেজ কেটে এখানে ইন্ডিয়ান, আমাদের দেশ। এই যে এতে ইন্ডিয়ান। আপনি একসাথে দুই রকম লিখছেন কেন? এখানে ইন্ডিয়া, স্যার আমাদের প্রাইস। না না, প্রাইস না, আপনি প্রাইজের কথা বলিনি। এটা কি ট্যাগে লেখা? ট্যাগে মেড ইন বাংলাদেশ লেখা, এটা বলতে তা দুই রকম কথা হয়ে গেছে না? বিক্রি করতেছেন ইন্ডিয়ান বলে। আমরা কি ইন্ডিয়ান ট্যাগ লাগাবো? আমি বুঝি না, এদিকে তো আমাদের দেশের এটা হলো মেইন আপনার। আচ্ছা, আমি বলি। এটা হলো ইন্ডিয়া প্রমাণ। মেড ইন বাংলাদেশ মানে কি বোঝায়? প্রাইসের কথাটা পরে, প্রাইস পরে। মেড ইন মানে কি বলেন? তৈরি তো,
তৈরি আমাদের 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 দেশে একটা লাগিয়েছি এটা তো আর আমাদের না। এটা আপনাদের, দুইটাই আপনার। এটা তো একটা ইন্ডিয়ান, এটা তো ইউক্রেন। এটাও আপনার, এটাও আপনার। প্রতিষ্ঠানের নাম কি? জি আপনি আছেন আপনার কোন কোন দেশের ইয়ে আছে? আমাদের নিজস্ব দেশে সব বাংলাদেশের? বাইরের কান্ট্রির কোনো ইয়ে নেই? সবই আপনি আছেন তাহলে ফিক্স প্রাইস না বার্গেন প্রাইস? মার্কেটিং বার্গেন প্রাইস থেকে কি করেন? সবচেয়ে দামি পাঞ্জাবির দাম কত? 4500 ম্যাক্সিমাম এটা 4500 থেকে নিচের দিকে। কোনো অভিযোগ আসতেছে? না এখন পর্যন্ত আসেন ক্যাশমো দিচ্ছেন? হ্যাঁ দেখি দেখুন। আপনার নিজেদের ফ্যাক্টরি নাকি আপনার সোর্সিং? না আমরা বানাই অর্ডার দিয়ে স্যার কথা হচ্ছে ভিড়ের মধ্যে অনেক সময় অনেকগুলো দেওয়া ক্যাশ হয়, মেমো দিয়ে দিবেন, maximum প্রত্যেককে দেওয়া হয়। ক্যাশ মেমো দিয়ে দিবেন। আপনি ভিড়ের মধ্যে এটা কোনো কথা না। না দিয়ে দিই সবই দিয়ে দিই দুই একজন হয়তো বা দুই একজন হয়তো মিসিং যায় এটা আপনার দায়িত্ব, ঠিক আছে? আপনি ওটা প্যাকিং করে দিচ্ছেন না? জি জি আপনার এখানে না এটার জন্য আলাদা একজন রাখাই আছে যে শুধু ক্যাশ মেমো করবে আজকে বিসমিল্লাহ হয়েছে মাত্র 20 মিনিট হয়েছে। এগুলোতে প্রাইস ট্যাগ বসান না, দাম বসান না, বার্গেন করে বিক্রি করেন। এটা কি পাকিস্তানি ভিসা? পাকিস্তানি কি না ওই যে ফ্যাব্রিক্স কিনছিলাম ইয়ের থেকে পাকিস্তানি পোশাকটা বিক্রি করেন? পাকিস্তানি কিছু এই যে লিখছেন এখানে, স্যার দিল্লি বুটিক্স হ্যাঁ না এগুলো আমাদের না এটা হচ্ছে আপনার অনলাইনে কিছু প্রোডাক্ট যেহেতু অনলাইনের প্রোডাক্টটা হচ্ছে একটু আপনার- দেখতে হবে ভালো মানে করে। তো আপনার পাকিস্তানি আছে? না কিছুই নেই স্যার এগুলো লিখছেন কেন? এই যে বিক্রি তো দেখা যাচ্ছে। স্যার কাস্টমারকে বলি আমারটা সবচেয়ে সুন্দর সৌদি আরব না না, এটা মিথ্যা কথা বলা যাবে? আপনার তো পাকিস্তানি বলে না না, বিক্রি এটা করা করছেন। যাবে না তো। আমরা তো এটাই জিজ্ঞেস করছি আপনাকে, মিথ্যা কথা, মিথ্যা ডিক্লারেশন দেন কেন? কাস্টমার বলতেছে এটা কোনগুলা পাকিস্তানি কোনগুলা? স্যার আমার কাছে পাকিস্তানি কিছু তো লিখলেন কেন? এটা লিখলেন কেন? কোনটা এই যে পাকিস্তানি লিখছেন এল সাইজ। পাকিস্তানি একটা Quantity একটা একটা ডিজাইন আমরা যখন টিভিতে দেখি নকল করি এটা কপি করে এটা জিনিসটা আমরা ই করি মাঝে মাঝে। দেখি দেখবেন এই যে যেমন এই যে এই পাঞ্জাবি, নেটে বাই করে। এই যে হ্যাঁ পাকিস্তানি সাহেব সেটের আমি সাহেব সেটের ডিজাইনটা আমরা নিছি কিন্তু ওইটার মতো ম্যাটেরিয়াল তো দিতে পারি না এই কারণে আমরা 20,000 বা মানে ডিজাইনটা নকল করছেন? হ্যাঁ তো ডিজাইন নকল করার এই দরকার। যে পাকিস্তানি গিজা হচ্ছে ডিজাইনটা হ্যাঁ, পাকিস্তানি তো আপনি তাহলে বলছেন না বিক্রির সময়, আপনাকে বলতে হবে এটা বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ লিখে দেন। এই যে আফিয়াজ সাহেব স্যার আমাদের নিজস্ব প্রোডাক্ট বলে দেই ডাইরেক্ট স্যার যেটা আমরা নিজেরা তৈরি করি নিজেরা ডিজাইন করছি এটাই এটা করার প্রয়োজন নেই, পাকিস্তান লেখার দরকার ঠিক আছে, ধরে লেখেন। বিষয়টা দিয়ে তো মানুষকে বিভ্রান্ত না করে। এটা করেন না, ঠিক আছে বলে যাচ্ছি এটা জি 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 আসসালামু আলাইকুম আয়েশা হ্যাঁ এই ফেব্রিক্স মানে তাহলে এটা একটা মেড ইন ইন্ডিয়া কেন হবে? এটা না, এটা যে পার্টি এনেছে তার নাম্বার দিয়ে দিই আমরা। আপনি বলেন পার্টি কি, আপনি পার্টির থেকে জেনে আনেন না? আমি বলতেছি এটা বাংলাদেশি সবকিছু বাংলাদেশি স্টিকারটা এটা আমাদেরই এরকম করে একটা আপনাদের ফ্যাক্টরিতে আপনারা এটা অ্যাড করেন? না আমাদের এটা আমাদের ফ্যাক্টরি, আমরা দেখি আমাকে অ্যাড্রেস দেন। এটাতে স্পষ্ট প্রতারণা, এটা তো এই প্রথমবার না। আমরাও এখানে প্রত্যেক রমজানে আমরা এই জিনিসটা দেখি। আমি আপনাকে ক্লিয়ার করি যে এটা যে হয়েছে এটা আমাদেরও বুঝার মতো ক্লিয়ার করে দিচ্ছি। আমার বাংলাদেশ এটা আমাদের বাংলাদেশি না, সমস্যাটা হলো আমরা এখন সরকারি একটা টিম আসছি, আমাদের কাছে আপনারা প্যাকটা স্বীকার করলেন, কিন্তু একজন কাস্টমারের কাছে সেটা বলবেন না। কাস্টমার কিন্তু এটা ইন্ডিয়ার পোশাক বলেই যে কেনে। আপনাদের ফ্যাক্টরি তৈরি এগুলা, আপনাদের ফ্যাক্টরি কোথায়? তাহলে আপনি মুখে বললেন বাংলাদেশি, আর আপনি জিজ্ঞেস করলেন দিকে আমি বললাম আসলে আপনি তো সেটাই বলবেন, তাই না? যেটা জানি আমি সেটা বললাম হ্যাঁ জানেন, এবং জানেন যেটা বাংলাদেশি বলে আপনি বিক্রি করছেন ইন্ডিয়া বলে। না না ইন্ডিয়া বলে তো বিক্রি করি না। তো কি লেখা কেন পড়া? ঠিক আছে এখানে স্টিকার লাগানো কিন্তু আমরা তো ইন্ডিয়া বলে স্টিকার কে লাগিয়েছে? ইন্ডিয়া থেকে লাগাচ্ছে? না না আমাদের বাংলাদেশে লাগাইছে? আপনি কোথা থেকে প্রোডাক্ট নেন? এই খবর তো আমি জানি কে খবর জানেন? কে ম্যানেজারকে জানেন না? তো বাংলাদেশি একটা পোশাককে আপনি ইন্ডিয়ান কেন বলতেছেন? ইন্ডিয়ান, মেড ইন ইন্ডিয়ান লেখা, এটার প্রাইস কত? হুম? হুম? 1800? ইন্ডিয়ার থেকে একটা পোশাক আসে, এটা 1800 বিক্রি সম্ভব? হ্যাঁ? এটা রাখেন এখানে। আর আপনার সবচেয়ে দামি পাঞ্জাবি কত টাকা? আমি বলতে গেলে এই যে আমাদের কাছে যে কাচ্চুবি কাজের আছে এগুলা কি কি নাম বললেন? আপনার কাছে কাচ্চুবি প্রিমিয়াম কোয়ালিটি এগুলো। ওগুলোর প্রাইস কত? মেড ইন ইন্ডিয়া লেখা আছে সর্বোচ্চ প্রাইস কত? আমাদের এই স্টিকার লাগানো সবই তো মেড ইন ইন্ডিয়া লেখা। প্রিমিয়াম একটা দেখি, প্রিমিয়াম কোয়ালিটি বাইর করেন।
এটা বসানো, এটা বসানো। আবার এটা কি হিন্দি ভাষা লেখা না কাশ্মীর হুম এর প্রাইস কত এগুলা স্যার 1600 টাকা। কাদের থেকে নেন এগুলো কে কে দিয়ে দেবে? লোকাল কারখানা এটা এগুলোর প্রাইস কত আর সবচেয়ে দামি কোনগুলো দামে আমাদের কাছে ওরকম দামি পাঞ্জাবি নাই স্যার। তাহলে আপনি বাংলাদেশে কোনো মেড ইন ইন্ডিয়া ট্যাগ কত দামে আপনাদেরকে কি বলছি? আমাদের দোকান তো স্যার আমাদের ক্যাশ আছে কোনো পাকিস্তানি কাস্টমার। দোকান ছাড়া